চালক না থাকায় বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা। বেসরকারি অ্যাম্বুলেন্সে চিকিৎসার খরচের বাড়তি বোঝা বহন করতে হচ্ছে রোগীর স্বজনদের। চালক সংকটে নেত্রকোনার দুর্গাপুরে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে চিকিৎসা নেয় 5 শতাধিক রোগী। তবে গত 2 মাসেরও বেশি সময় ধরে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় জরুরি চিকিৎসার জন্য অনেকটা বাধ্য হয়ে বাড়তি টাকায় রোগীদের নিতে হচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা। ফলে 1230 টাকার ভাড়া গুনতে হচ্ছে 5000 টাকা পর্যন্ত। মাইক্রোবাস ভাড়া করে আমাদের ওই মাদেরকে নিতে হয়, বোনদেরকে নিতে হয়, রোগী নিতে হয় জরুরি, হ্যাঁ, বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে। তো যার ফলে আমাদের এলাকাতে এই দুর্ভোগ একমাত্র আমি বলবো এটা হসপিটাল কর্তৃপক্ষ এটার জন্য দায়ী। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালু না থাকার কারণে বিকল্প ব্যবস্থায় বেশি টাকা ভাড়া দিয়ে উন্নত চিকিৎসার জন্য রোগীদের বাইরের হাসপাতালে নিয়ে যেতে হয়। পার্সোনাল স্পেশাল একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নেওয়ার মতো সামর্থ্য অনেকেরই নাই। আমি মনে করি এই যে হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে, হ্যাঁ, তাদের প্রচেষ্টায় তারা যদি উপরে বলে তাহলে হয়তো আমাদের এখানে একটা এই অ্যাম্বুলেন্স বা ড্রাইভারের ব্যবস্থা করে দিলে আমাদের এই দুর্ভোগটা আমরা রেহাই পাইতে পারি। কর্তৃপক্ষ বলছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কর্তৃপক্ষ এ বিষয়ে অবহেলা করছে বলে অভিযোগ স্থানীয়দের। এই অ্যাম্বুলেন্স সেবাটি দ্রুত চালু করার জন্য এবং এই সেবাটা যাতে আবার এই একবার কন্টিনিউ ভাবে নিরবিচ্ছিন্নভাবে চলাচলের ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষের নিকট দাবি করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং একটি নিয়োগ প্রক্রিয়া চলমান আছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের উপজেলায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার দীর্ঘদিন ধরেই নাই, সরকারি ড্রাইভার অ্যাম্বুলেন্সের ড্রাইভার 2 বছর ধরে নেই, কিন্তু তাকে আমরা আপাতত না থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যে জিপ গাড়ির ড্রাইভার তাকে দিয়ে আমাদের কাজ চলতেছিল, কিন্তু তাদেরও বেতন 6 মাস যাবৎ বন্ধ থাকায় আমরা আপাতত তার চাকরি নেই এবং এর জন্য আসলে ড্রাইভার না থাকায় আমাদের অ্যাম্বুলেন্সটা এখন আপাতত বন্ধ আছে। তো আসলে এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, একটা নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, হয়তো এটা শেষ হলে আমরা শিগগিরই ড্রাইভার পেতে। এদিকে অ্যাম্বুলেন্স সেবা সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নেত্রকোনা সিভিল সার্জন। আমরা যে নিয়োগ প্রক্রিয়া আছি, তারপরে আমরা যদি ডিভিশন ডিরেক্টরের সাথে বসে এটা কিভাবে এটা করা যায়, কারণ অ্যাম্বুলেন্স এখন তো আগে স্বাস্থ্য ব্যবস্থা কমিটি একটা ছিল উপজেলা, এটা তো এখন তো কার্যকর নেই। জানা গেছে 1984 সালে হাসপাতালটি প্রতিষ্ঠার পর 1996 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট 5টি অ্যাম্বুলেন্স পায়। এর মধ্যে 2টি আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, আর বাকি 3টির মধ্যে 2টি পুরোপুরি বিকল হয়ে পড়ে আছে গ্যারেজে। আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।